এত মোদি মোদি করছে, এত হিন্দু হিন্দু করছে, কিন্তু আপনারা দেখেছেন রাম মন্দির তৈরি করার পরেও অযোধ্যায় কিন্তু বিজেপি হেরে গেছিল। এমনকি বেনারসে, সেখানে মোদি গতবারের তুলনায় 1.5 লক্ষ কম ভোট পেয়েছিল, হিন্দু 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 করে। কেন হেরেছিল? নরেন্দ্র মোদী বেনারসে প্রায় 1.5 লক্ষের বেশি কম ভোট কেন পেয়েছিল রাম মন্দির করার পরেও? অযোধ্যায় কেন বিজেপি সেখানকার সিটটা হেরেছিল? এই বিষয় নিয়ে আহ, খুব সংক্ষেপে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবে সিদ্ধব্রত দাস। দেখুন, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। কারণ বাংলা বাঙালিকে এখন হিন্দু 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 করে গোবর খাইয়ে দিয়েছে। এই নেশা কাটানোর জন্য এই ভিডিওটা যথেষ্ট। এই যে অযোধ্যায় 2024-এর লোকসভা ভোটে বিজেপি হেরে গেল, বেনারসে পার্লামেন্টের সিটে নরেন্দ্র মোদীর সিট ভোট মার্জিন 1.5 লাখে নেমে এলো। কেন? অযোধ্যায় রাম মন্দির তৈরি করার পর বিজেপি হেরে কেন গেল? আর নরেন্দ্র মোদী যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সে এত কিছু করার পর বেনারসে তার ভোট এত কমে কেন গেল? তার কারণ হলো, এই সব এলাকায় বিজেপি ক্ষমতায় আসার পর সেই সব এলাকার মানুষদেরকে উৎখাত করে সেই জায়গায় গুজরাট থেকে ব্যবসায়ী এনে সেখানে হোটেল বানিয়েছে, শপিং মল বানিয়েছে। সেখানে কোনো মানুষ নেই, কিন্তু সেইখানে কোনো মানুষের কিচ্ছু নেই। আমরা দেখতে পাচ্ছি সুন্দর মন্দির, সুন্দর রাস্তা, সুন্দর হোটেল, আমরা এটা দেখতে পাচ্ছি না এর মালিক কি, আমরা এটা দেখতে পাচ্ছি না এর দ্বারা কে উপকৃত হচ্ছে। আজকে ধরুন কলকাতায় বিজেপি সরকার এলো, কালীঘাটের সুন্দর উন্নয়ন ঘটলো, কিন্তু কালীঘাট এলাকার কোনো মানুষকে তারা রাখলো না, বুলডোজ করে সব বাড়ি ভেঙে দিল, সব দোকান ভেঙে দিল, এবং গুজরাট থেকে, আহমেদাবাদ থেকে ব্যবসাদাররা এসে এই কালীঘাট মন্দিরে তারা ব্যবসা খুললো, এই কালীঘাট মন্দিরে তারা হোটেল বানালো, দোকান খুললো। আপনি ছবিতে ভিডিওতে দেখছেন চকচকে দোকান, চকচকে শপিং মল, কিন্তু আপনি জানেন না এর কর্মচারীটাকে, মালিকটাকে। ঠিক এই জিনিসটাই বিজেপি করছে। আজকে 2014 সাল থেকে তারা ক্ষমতায় আছে, 2019 সালে 18টা সিট জিতেছে, 2024 সালে 12টা সিট জিতেছে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গকে ঠিক কি দিয়েছে তারা? কটা টেন্ডার পশ্চিমবঙ্গের মানুষ পায়? দিল্লির রেলের বলুন, ন্যাশনাল হাইওয়ের বলুন, অন্যান্য জিনিসের বলুন, কটা টেন্ডার পায়? সব টেন্ডার পায় হচ্ছে ওই গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশের কোম্পানিরা। বাংলার কোম্পানি কোনো টেন্ডার পায় না, কিচ্ছু না। আপনি রেল স্টেশনে চলে যান, রেল স্টেশনে গিয়ে দেখবেন রেল স্টেশনে আইআরসিটিসির দোকানের মালিক কখনো কোনো বাঙালিকে পাবেন না, কোনো বাঙালিকে পাবেন না। কেন? কারণ বিজেপি বাঙালিকে কিছু দিতে চায় না, বিজেপি বাঙালির থেকে নিতে চায়। 26-এর ভোটটা জেতাটাও হচ্ছে ওই নিতে চাওয়া, এখান থেকে নেব, টাকা নেব, এখানকার জিনিসপত্র নেব। সুস্থে এসছে তারা, তারা দিতে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিল, বাঙালি কি পেয়েছে রেল থেকে? আর এই 18টা বা 12টা মন্ত্রী, 12টা সাংসদ যে দিল্লিতে গেছে বিজেপির জন্য, বাংলা কি পেয়েছে তার হিসাব পাশাপাশি রেখে করুন, তাহলে আপনি বুঝে যাবেন কার সরকার এখানে হবে। আজকে যে এইটুকু জিনিসও পাচ্ছে দিল্লি থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে লড়াইটা দেয় বলে পাচ্ছে। আর এইটা যদি না থাকে, এরা তো চাকর বাকর, এরা দিল্লিতে গিয়ে মোদী অমিত শাহকে বলতে পারবে আমার এটা চাই, আমার ঝড় হয়েছে, আমার বন্যা হয়েছে, আমার রাস্তা চাই, আমার রেল লাইন চাই, আমার বন্দর চাই, আমার এয়ারপোর্ট চাই? বলতে পারবে না।